গৃহীদের প্রতি ঠাকুরের উপদেশ শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। তো তিনি বলছেন যে সংসার ভালো লাগছে না, অথচ স্ত্রী পুত্র করে বসেছি, তখন কি তাদের ছাড়া চলে? ওদের কি হবে? এ তো ভারী স্বার্থপরতার মতো কাজ। সংসারে থেকে তাদের পালন করা, নিজের কর্তব্য পালন করা, এও যে এক প্রকার ধর্ম। ঝট করে ছেড়ে দিলে কিছু হবে না, ধপ করে ছাতে ওঠা যায় না, ধীরে ধীরে উঠতে হয়। ঠাকুর বলতেন, ফল কাঁচা অবস্থায় পড়লে পচে নষ্ট হয়ে যায়, কাঁচা ঘায়ের মামড়ি তুললে রক্ত পড়ে, শুকিয়ে গেলে আপনিই খসে যায়। কি চমৎকার কথা তিনি বলেছেন বলুন তো। মন ছাড়া তো কিছুই নয়। বিবাহ করে ফেলেছে, তারপর আফসোস করছে। সন্ন্যাস নেবার ইচ্ছা ঠাকুরকে জানাচ্ছে এক ভক্ত। ঠাকুর বলতেন, সবুর ছাড়িস নে, আন্তরিকতা যদি থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে। যেমন নিয়ম বাঁধা আছে সেই মতো ঠিক ঠিক করে চলতে হবে। ঠাকুর বলতেন, একবার দক্ষিণেশ্বরে এক মুখুজ্জে ঘর বাড়ি ছেড়ে সদাব্রতে খেয়ে কালীবাড়িতেই পড়ে থাকতো। একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি বিয়ে করেছ? ছেলেপুলে আছে তোমার? তখন সেই মুখুজ্জে সম্মতিসূচক উত্তর ঠাকুরকে দিলেন। সেই উত্তর পেয়ে ঠাকুর বললেন, তাদের কে দেখছে? মুখুজ্জের মুখে যেই শুনলেন যে তার পরিবার শ্বশুর বাড়ি পড়ে আছে, অমনি বলে উঠলেন, তবে রে বেটা, বিয়ে করবার বেলায় তুই, ছেলে পুলের বেলায় তুই, আর ভাত কাপড়ের বেলায় শ্বশুর, আর এখানে থেকে গরিবের জন্য যে অন্ন দেওয়া হয় তাই ধ্বংস করছিস। এসব কথা শুনে মুখুজ্জে বাড়ি গিয়ে মন দিয়ে ঘর সংসার করতে লাগলো। স্বামী চেতনানন্দের লেখা তথ্যসূত্র শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়েছি পৃষ্ঠা 177 থেকে এটি নেওয়া। তো বন্ধুরা দেখুন, যখন এখনকার দিনে শুধুই বিয়ে ভাঙছে, গড়ছে সব কিছুই, কিন্তু তখনকার দিনে ঠাকুর কীভাবে গৃহীদেরকে উপদেশগুলো দিতেন। বিয়ে ভাঙা, বিয়ে করে বিয়ে ভাঙা এখনকার দিনে কোনো ব্যাপার না, সেগুলো এখন স্বাধীনতা, কিন্তু তখন কিন্তু এটা ছিল একটা ধর্ম। তো দিন এগিয়েছে, সবাই অনেক বেশি এগিয়ে গেছে। তো যাই হোক, যার যার ধর্ম তার তার কাছে। তো ঠাকুর এই কথাগুলো উপদেশগুলো দিয়েছিলেন, শুনে ভালো লাগলো, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। খুব ছোট্ট ভিডিও, পুরোটা দেখবেন।